হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। এখন বাজে ভোর 5:30 মতো। বরমশাই দেখো কাজে বসে গেছে। আজকে একটু তাড়াতাড়ি কাজের, তার কারণ বরমশাই একটু কাজ করে আবার আজকে একটু বাইরে যাবে কাজে। তার জন্য ভোর ভোর উঠে একটু কাজে বসেছে। তারপরে 7:30টার ট্রেন ধরবে বোধহয়। আর এদিকে দেখো আমি বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। এতগুলো বাসন বের করেছি, এগুলোকে মাজবো, তারপরে চা করব। চাটা করে বড়মশাইকে খাইয়ে খেয়ে দিয়ে বড়মশাই বেরিয়ে গেছে। আর আমি বাদ বাকি যেটুকু বাসি কাজ বাকি ছিল সেটুকু করছি। আর পিকরু সোনা দেখো সবসময় এটাই করে, আমি চারিদিকে কাজ করে বেড়াবো আর পিছন পিছন এরকম ঘুরবে। বিছানাটা গুছিয়ে ওকে বসালাম, বললাম বাবা তুই বস, আমি তোর হরলিক্সটা বানিয়ে নিয়ে আসি। তো কথা বললে শোনে, জানো তো, সকালবেলাটা শোনে, তারপরে বেলা হলে আর শোনানো যায় না। সকালবেলাটাই যে পিছন পিছন ঘুরবে মায়ের সাথে সাথে। মা তুমি কি করছো? প্রথমেই দেখলে একটু বিছানা গোছানোর চেষ্টা করছিল, তারপরে আর হলো না, তারপর এরকম সঙ্গেই বসেছিল। এই যে দিয়েছি হরলিক্স বানিয়ে, গ্লাসে দিলে কি করে বলো তো, রোজ ফেলবেই ফেলবে। যার জন্য এখন থেকেই বাটিতে করে দিই। গ্লাসে করে ধাক্কা দিয়েও ফেলে দেবেই রোজ, একদিনও হরলিক্সটা ঠিকঠাক খেতে পারে না। দেখো আবার বায়না করছে মা তুমি আমাকে খাইয়ে দাও। যেবার বসলাম খাওয়াতে। মানে মেয়েদের এটাই মানে সব সময় বর ছেলে সবার আবদার মেটাতে মেটাতে নিজেরটুকুই ভুলে যেতে হয়, তাই না? তার মধ্যেও সুখ আছে, মনের ভিতরে শান্তি আছে, তাই না? এসেছে এক দাদা কাজে, সকাল সকাল রান্নাটাও তার ফাঁকে সেরেছি। সকালবেলা রান্না করেছি বাঁধাকপি আর রুটি। আসার কথা ছিল দুজনের, কিন্তু এসেছে একজন। এবার আমার একটা সুবিধা হলো, রুটিটা আমার রাতের বেলাও হয়ে যাবে। এসেছি বড়মশাইয়ের হেল্পিং হ্যান্ড হতে। ছেলেকে দেওরের সাথে পাঠিয়েছি স্কুলে। ওকে বললাম তুই একটু নিয়ে যা, তারপরে আসার ছুটির সময় আমি আনতে যাব। তার কারণ এই কাজগুলো করতে হবে, আর একটু তো এগুলো করতেই হয়। তোমরা সবাই জানো এগুলো না করলে ও আবার বাইরে কাজে যায়, একটু এগুলো না করে দিলে হয় না, জানো তো। নিজের বাড়ির কাজ দুজনে মিলে যদি সারি, তাহলে দুজনেরই একটু কষ্ট কম হয়, দুজনেরই একটু আসান হয়। এইভাবেই দুজনে সবসময় দুজন দুজনের হেল্পিং হ্যান্ড হওয়ার চেষ্টা করি। আর নিজেকে যত কাজে ব্যস্ত রাখবে দেখবে তত মন ভালো থাকে। আর বাড়িতে একা একা থাকলে যে একাকিত্বটা লাগে সেটা আর লাগে না। যার জন্য চেষ্টা করি যতক্ষণ একা থাকি টুকটাক নিজেকে একটু কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি। কাজের ভিতর থাকলে মনটাও ভালো থাকে, আর উল্টো পাল্টা চিন্তাগুলো আর আসে না। তার জন্য দেখতে দেখতে সময় হয়ে গেছে পিকলু সোনাকে আনতে যাওয়ার। রেডি হয়েছি, স্নান সেরে পিকলু সোনাকে আনতে যাব। একটা ব্যাপার ঘটেছে জানো, কাজ করছিলাম যেহেতু, আর সকালবেলা তোমাদেরকে বললাম না দুজন কাজে আসবে, এসেছে একজন। এবার ভেবেছি দুপুর সকালবেলা রুটি তরকারি তো করতেই লাগবে আমাকে, তো বলছি ভাতটা পরে করব, একবারে রান্নাটা করব। এবার যে দুপুরবেলা খাবে সে কাজে আসেনি, আর একজন যে কাজ করছে তার তো বাড়ির কাছেই বাড়ি, সে দুপুরে করে বাড়িতে যায়, তার জন্য দুপুরের রান্না না করলেও হয়। এবার উনি আসবে না বলে ভেবেছি যে যা হোক তরকারি তো করেছি, মা ছেলে দুজনে বাড়ি, পরে ভাতটা করে নেব গরম গরম দুপুরের দিকে। তো কাজ করতে গিয়ে আর ভাত হয়নি। এখন স্নান সেরে পিকলু সোনাকে আনতে যাচ্ছি। পুজোটাও দিতে পারিনি, 2টো বেজে গেছে যেহেতু। তো ওকে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়ে, আর নাহলে আগে পুজো দেবো তারপরে ভাত বসাবো, বসিয়ে গোছাতে গোছাতে হয়ে যাবে। তো চলো ঝটপট পিকলু সোনাকে নিয়ে আসি। কোনো কাজ করলাম না, এসে রান্না করব, তারপর ছেলেকে খাওয়াবো। কি কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না, জানো না। তো চলো নিয়ে আসি। পিকলু সোনা হয়তো বসে আছে, যেহেতু 2টো বেজে গেছে তো ছুটি হয়ে গেছে। চলো চলে এসেছি দেখো পিকলু সোনার স্কুলে। এই যে এই মাঠটাতে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে, ওদের যেহেতু পরীক্ষা হয়ে গেছে এখন ওদের স্পোর্টসের প্র্যাকটিস করাচ্ছে। বাড়ি চলে এসেছি, এসে যে রান্না বান্না শেষ, একটু দেরি হয়েছে আসতে। আজ শুক্রবার তো আমাদের এখানে যে হাট বসে সেখানে গেছিলাম পিকলু সোনার জন্য 2টো শীতের প্যান্ট কিনতে, যার জন্য একটু দেরি হয়েছে। তো চলো আজ আসি, টাটা।